2 দিন বাঁকুড়ার বিষ্ণুপুর কাটানোর পর পরের দিন আমরা চলে গিয়েছিলাম মুকুটমণিপুরের অরণ্যক রিসোর্টে, যেখানকার পরিবেশটা খুবই মনোরম দৃশ্য। দেখে বোঝাই যাচ্ছে খুবই একটা সুন্দর জায়গা, যার একধারে নদী এবং তার আশেপাশ দিয়ে সবই পাহাড়। আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে পাহাড়গুলি খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা পৌঁছে গিয়েই বাচ্চাদেরকে নিয়ে ওখানের ভেতরেও কিছু বাচ্চাদের খেলার জায়গা রয়েছিল, তাই তাদেরকে উপভোগ করার জন্য নিয়ে চলে গেছিলাম। এরপরই আমরা পরের দিন সকালবেলায় রেডি হয়ে যাই মুকুটমণিপুর ড্যাম দেখার উদ্দেশ্যে, এবং এখানে বাবা পরেশনাথের মন্দির রয়েছে, যেটা কিনা ড্যামের ওপর একটি ছোট্ট পাহাড়ের ওপরে। এই যে সেই পাহাড়, সেই পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি। এরপর আমরা ড্যামের একটি অংশে আছে যেখানে টিকিট কেটে এই নদীটি, কংসাবতী নদী পার করে একটি ডিয়ার পার্কে যাওয়া হয়, সেখানে আমরা চলে গেলাম। এবং সেখানে খুবই একটি সুন্দর একটি গ্রাম রয়েছে, যেখানে অনেক ডিয়ার ছাড়া রয়েছে খোলা অবস্থায়। খুব সুন্দর। আমরা সেই দৃশ্য উপভোগ করে আবার রিটার্ন করি ড্যামের উপর। এবং এই কংসাবতী নদীর জল এতই স্বচ্ছ, এতই সুন্দর, শীতল, সবারই প্রাণ জুড়িয়ে যাবে এই অবস্থাতে। এরপর আমরা রিটার্ন এসেই উঠে পড়লাম মুকুটমণিপুর ড্যামের উপর, যেটা শুনলে অবাক হবেন, এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম একটি মাটির বাঁধ। একটি মাটির বাঁধের সাহায্যে পুরো ড্যামটি তৈরি হয়েছে। এক পাশে রয়েছে কংসাবতী নদী এবং অপর পাশে আপনি ড্যামের উপর উঠলেই দেখতে পাবেন চারিদিকে পাহাড়, যেটা দেখতে অসাধারণ। এরপর আমরা এই যে চলে এসেছি বাবা পরেশনাথের মন্দিরে। এত সুন্দর মূর্তিটি, দেখলে অবাক হয়ে যাবেন। এখানে শুনলাম এই যে বাবা পরেশনাথের মন্দির, এটি নাকি এই ড্যামটি যখন নির্মাণ করা হয় তখন মাটি খুঁড়ে এই বাবার মূর্তি পাওয়া যায়। এরপর দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা গাড়ির মধ্যে